আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা বহু দিন ধরে দেখছিলাম যে বাংলাদেশ ভারতের বিপক্ষে গিয়ে অনেক ধরনের স্টেটমেন্ট দিচ্ছিল। আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের ইউনুস যে চায়নাতে যায় এবং চায়নাতে গিয়ে সেখান থেকে সে স্টেটমেন্ট দেয় যে চায়না যেন তাদের দেশে এসে একটা এয়ারবেস বানায় এবং সেইটা কোথায়, লোকেশনটা কোথায় ছিল না, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে 7 সিস্টার, যেখানে আমরা শিলিগুড়ি করিডোর বলি, তারই কাছাকাছি একটা এলাকায় বাংলাদেশের ভিতরে এই একটা এয়ারবেস বানানোর কথা ইনভাইট করেছিল চায়নাকে। তো এইগুলোর পিছনে সাপোর্ট কাটছিল এবং বর্তমানে আমরা যখন পাকিস্তানের সঙ্গে আমাদের যে এক প্রকারের একটা যুদ্ধ বলতে পারেন, নাও বলতে পারেন, কারণ সেই প্রকারের ডিরেক্টলি তো যুদ্ধ হয়নি, কিন্তু সেই যে কনফ্লিক্ট হয়েছিল, সেই কনফ্লিক্টে, সেই রিটালিয়েটে আমরা এটা দেখেছি যে টার্কি পাকিস্তানকে ড্রোনে সাহায্য করেছিল, ড্রোন দিয়েছিল পাকিস্তানকে এবং প্রচুর পরিমাণে সেই ড্রোন ব্যবহার হয়েছিল ভারতের বিরুদ্ধে। তো এখন জানা যাচ্ছে সেই টার্কি এই বাংলাদেশের ম্যাটারেও ইনভলভ হয়ে গেছে। টার্কির একটা এনজিও যে বাংলাদেশের সালতানাত ই বাংলা একটা ইসলামিক গ্রুপ আছে, সেই গ্রুপকে পিছন দিক থেকে অর্থাৎ ব্যাকড সাইড থেকে তাকে সাপোর্ট দিচ্ছে। পিছনে সাপোর্ট রয়েছে একটা এনজিওর যে কিনা টার্কিতে। আর সেই সাপোর্টের বেসিসে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশ অর্থাৎ গ্রেটার বাংলাদেশ বানানোর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এর সেই গ্রেটার বাংলাদেশের এরিয়া কোনটা হবে সেইটাকে পর্যন্ত তারা এক প্রকারের ঠিক করে ফেলেছে। কোনগুলো? মায়ানমারের যে আরাকান স্টেট আছে, আমাদের ভারতবর্ষে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং নর্থ ইস্টের যে 7th সিস্টার, যাকে আমরা বলি সাতখানা আমাদের যে স্টেট আছে, সেইগুলোকে কমপ্লিট যোগ করলে, বাংলাদেশের সাথে যোগ করলে যে যত বড় এরিয়া হয়, সেই বড় এরিয়াটাকে গ্রেটার বাংলাদেশ বলা হচ্ছে। এই খবর আমরা বিভিন্ন মাধ্যম থেকে এখন পেতে শুরু করেছি। 2-3 দিন আগে আপনি দেখেছেন যে ভারতবর্ষের যে শিলিগুড়ি করিডোর, সেখানে কিন্তু আর্মির যে ড্রিল হয়েছিল, মক ড্রিল ওখানে হচ্ছিল। বাট বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ম্যাপ তৈরি করা হয়েছে এবং সেই ম্যাপটাকে বাংলাদেশের ভিতরে প্রচার করা হচ্ছে, যেখানে আমাদের ভারতবর্ষের অনেক কটা স্টেট এবং মায়ানমারের স্টেট সেটাকেও ইনভলভ করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে এই যে নিউজটা আমাদের সামনে আসে এবং এই ঘটনাটা, এরকম ধরনের ঘটনা কিন্তু শুধুমাত্র আজকে হয়েছে তা নয়, কারণ আমরা এর আগেও দেখেছি ইউনুস ডিরেক্টলি চায়নায় গিয়ে ভারতবর্ষের আমাদের যে পূর্বের যে স্টেটগুলো রয়েছে সেগুলোকে ভারতবর্ষের থেকে কাট আপ করতে চাইছে। তার একটা আমরা ভিডিও, তার একটা স্টেটমেন্ট আমরা আগেই দেখেছি। আমি জানি না কি হবে পরবর্তীকালে, ভারত কোন দিকে নেবে বা কীরকম ধরনের স্টেপ নেবে। যেরকম পাকিস্তানের বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে আমরা যে ধরনের স্টেপ নিয়েছি, মেবি আমরা ভবিষ্যতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধেও এই রকম ধরনের স্টেপ নিতে একবারও ভাবব না। তো যাই হোক, সেটা ভবিষ্যতের কথা এবং ভবিষ্যতে আমার মনে হয় যে আরও বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে আসবে এবং সেই তথ্যের বেসিসে মেবি এই যে টেররিজম, বাংলাদেশেও অনেক ধরনের টেররিস্ট গ্রুপ আছে, এক্সট্রিম ইসলামিস্ট গ্রুপ আছে, যারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং সেইগুলোই হচ্ছে দেখার বিষয় যে ভারতবর্ষ এদের বিরুদ্ধে আগামী দিনে কি করতে চলেছে। তো আপনারা এই বিষয়ে কি ভাবছেন? ভারতবর্ষের সরকারকে কি করা উচিত? আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। নেক্সট আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড বাই, জয় হিন্দ।